তাদের যে চিন্তা ভাবনা যেটা আপনি বললেন তার সাথে কোনো সম্পৃক্ততা নাই। যিনি নজরুল ইসলামের কবিতা পাঠ করছেন এবং সংস্কৃতির একেবারে বিরোধী না, তাকে তার মৃত্যুতে তার নামে এই ধ্বংসযজ্ঞ চালানোর কারণটা কি হতে পারে? এটা আই থিঙ্ক আমরা সবাই স্পষ্ট এখন। এটা নতুন করে বলার কিছু নাই। এটাকে ব্যবহার হচ্ছে, ব্যবহার করা হচ্ছে সংস্কৃতির মানুষজন। এবং আমরা শুধু কনসার্ট না, সংস্কৃতির পুরো ইভেন আপনার পিছনের যারা কাজ করেন সাউন্ড লাইট, এদের একটা বড় পরিবার আছে, যে পরিবারটার এটা হচ্ছে প্রফেশন। আশ্চর্যজনক ভাবে যতবার বাংলাদেশে যা কিছু হয়েছে, এই সংস্কৃতির সাথে জড়িত ব্যক্তিরাই সবচেয়ে দেখা যায় এফেক্টেড হয়েছে, তাদের উপরে চড়া হয়েছে বেশি। এবারের যে ঘটনা, এটা হলো চূড়ান্ত একটা নিদর্শন যে সংস্কৃতিকে কিভাবে বন্ধ করা যাবে। বিকজ সংস্কৃতিকে বন্ধ করলে আপনার বাংলাদেশ বলতে যা বোঝায়, যে আদর্শটা বোঝায়, সেই আদর্শকে পতন করতে হলে সংস্কৃতি, বাংলাদেশের সংস্কৃতি কৃষ্টিকে থামাতে হবে। এবং এই ব্যাপারটাই মনে হয় মেইন এইসব কাজের পিছনে কাজ করছে এখন এই মুহূর্তে। ভবিষ্যতে এই ধরনের আর কোনো ঘটনা যেন না ঘটে। এর পাশাপাশি যারা এটার সাথে জড়িত তাদেরকে ইমিডিয়েটলি আইনের আওতায় আনা উচিত। আমরা যে সকল ধরনের হত্যাকাণ্ডকে না জানাই, ধিক্কার জানাই। মানুষকে পুড়িয়ে মারা এবং এইরকম বর্বর ভাবে পুড়িয়ে মারা, এটারও আমরা তীব্র নিন্দা জানাচ্ছি। আর আপনি যেটা বলছিলেন, এটা আজকের বাংলাদেশে এই সিচুয়েশন হলো কিভাবে, দেখ বিভিন্ন মতামত বাংলাদেশে সবসময় মতো একটা পার্থক্য ছিল, কিন্তু এটা এখনকার বাংলাদেশে এই মত পার্থক্যটা একটা চাপিয়ে দেওয়ার একটা প্রবণতা চলে আসছে, যেখান থেকে জোর করে চাপিয়ে দিলে এবং আপনি না সেটার সাথে যদি আপনি না একমত হন, তাহলে সেক্ষেত্রে আপনাকে হুমকি এবং দেওয়া হচ্ছে। এটা বাংলাদেশে কখনো ছিল না, বাংলাদেশের সাধারণ মানুষ কখনো এটা অ্যাকসেপ্ট করে না, আমরা করি না।